পুজোর আর বাকি মাত্র ৯৮ দিন। ফাইবারের সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগাতে উদ্যোগী হয়েছে ক্লাব সহ গ্রামের মানুষ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, বাকি আর মাত্র ৯৮ দিন। আর এই পুজোকে ঘিরেই মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশ বিদেশও। পুজোর বাকি এখনো ৩ মাস। এরই মাঝেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট কামালপুর এলাকায় তৈরি হচ্ছে সবচেয়ে উচ্চতম ফাইবারের দুর্গা প্রতিমা। জানা যায় ৩ মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই তাদের দুর্গা প্রতিমার প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। এরপরেই শুরু হবে ফাইবার দিয়ে কাজ। জানা যাচ্ছে শুধুমাত্র প্রতিমার উচ্চতা ১১১ ফুট। ঠাকুরের সম্পূর্ণ রূপদান করলে কিছুটা হলেও আরও বৃদ্ধি পাবে উচ্চতা। তবে এত বড় প্রতিমা তৈরি করতে এলাকায় প্রায় ২ বিঘে জমির ওপর বাঁশের প্যান্ডেল তৈরি করে সুদক্ষ মৃৎশিল্পী দিয়ে প্রায় ১০ জন শিল্পীর ছোঁয়ায় তৈরি হতে চলেছে বাংলার সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা। সূত্রের খবর, এর আগে কলকাতায় তৈরি হয়েছিল সব থেকে বড় দুর্গা, যার উচ্চতা ছিল ৮৮ ফুট। এবার কলকাতাকে টেক্কা দিয়ে নদিয়াতে হতে চলেছে ১১১ ফুটের দুর্গা প্রতিমা। কলকাতায় বড় দুর্গা প্রতিমা তৈরি করলেও মানুষ তা দেখতে পারেনি। ভিড়ের চাপে মাত্র কয়েকদিনের মধ্যেই তা বন্ধ করে দিতে বাধ্য হয় পুজোর উদ্যোক্তারা। পঞ্চমীর দিনই বন্ধ হয়ে যায় সেই মণ্ডপ। তবে রানাঘাটের পুজো উদ্যোক্তারা বলছেন, আমাদের এখানে সবাই যেন দুর্গা প্রতিমা দেখতে পারেন, তার জন্য বিরাট আকারে জায়গা ফাঁকা রেখে পূজার ব্যবস্থা করা হচ্ছে। কামালপুর অঞ্চলে কামালপুরে সব থেকে বড় দুর্গা করে দেখানো। কতটা উচ্চতা? এটার উচ্চতা হবে ১১১ ফুট। এর থেকে বেশি হবে, সেটা সিক্রেট থাকছে, এখন বলবো না, সেটা পরে বলবো। কি দিয়ে তৈরি করছেন আপনারা? এই ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে স্ট্রাকচার করা হয়েছে, তারপর খড়, মাটি, ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি। এরপরে ফাইবারে কাস্টিং হবে। এত বড় উচ্চতা প্রতিমা কিভাবে দাঁড় করাবেন? মানে এটা পুরো পেছনটা পাইপের স্ট্রাকচার হবে, লোহার পাইপের স্ট্রাকচার হবে, সেই স্ট্রাকচারের উপরে দাঁড়াবে। ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে। কবে থেকে কাজটা শুরু করেছেন আপনারা? এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা। কতজন? আমরা ১০-১২ জন শিল্পী নিয়ে কাজ করছি। আচ্ছা, এই যে এত বড় প্রতিমা তৈরি করতে একটা জায়গারও দরকার আছে, সেটা কিভাবে ব্যবস্থা হবে? এটা এলাকার বাসীর জায়গা, মোটামুটি এখানে ৩-৪ বিঘে জমির উপরে আমরা কাজটা করছি। আর দেখার জন্য সুব্যবস্থা আছে, কোনো ব্যাপার নেই, খোলা মাঠ সামনে, সবাই ভালোভাবে দেখতে পাবে। এটা কোথায় তৈরি হচ্ছে? এটা কামালপুর অঞ্চলের অভিযান সংঘ ক্লাবের পক্ষ থেকে। নাম? আপনার নাম? আমার নাম বাপি সরকার। আপনি একজন পেশায়? আমি একজন পেশায় একজন শিল্পী।